বলে যে সব ক্ষেত্রে কোরআন সুন্নাহর সুস্পষ্ট আইন রয়েছে সেসব ক্ষেত্রে কোরআন সুন্নাহর বিপরীত আইন প্রণয়ন করাই হলো কুফরি। কারণ এতে শরীয়তের সাথে যুদ্ধ এবং বিদ্রোহ করা হয়। আর শরীয়তের প্রণেতা কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের যে বিধান আছে তার বিপরীত বিধান জারি করাই হলো আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর। আর আল্লাহর রাসূলের বিরোধিতা করলে, যুদ্ধ করলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব। যদি কোনো রাষ্ট্রপ্রধান আইন জারি করে, আইন করে যে এই রাষ্ট্রে দাড়ি রাখা যাবে না, তাহলে কি হবে? কুফরি হবে। কি হবে? কুফরি হবে। বা যদি এমন কোনো আইন প্রণয়ন করে যে সরকারি যারা কর্মকর্তা আছে, যারা বিশেষ করে সৈনিক পদে আছে, তারা দাড়ি রাখতে পারবে না, দাড়ি রাখতে পারবে না। এমন একটা পায়তারা চলছিল, এমন একটা পায়তারা চলছিল, যারা সরকারি কর্মকর্তা, যারা সৈনিক আছে, তারা দাড়ি রাখতে পারবে না, দাড়ি রাখতে পারবে না। দাড়ি রাখতে বলে আবার অনুমতি লাগবে। দাড়ি রাখতে সরকারি কর্মকর্তাদের দাড়ি রাখতে বলে আবার অনুমতি লাগবে। বুঝাচ্ছে? মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি হারাম। যদি কোনো সরকার মহোদয় এমন আইন করে যে মদের লাইসেন্স দিয়ে দেয়, মদ খাওয়া বৈধতা দিয়ে দেয়, তাহলে কুফরি হবে কিনা? কুফরি হবে। সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি হারাম। যদি কোনো সরকার মহোদয় সুদের বৈধতার আইন জারি করে দেয়, তাহলে কুফরি হবে কিনা? কুফরি হবে। নামাজ এটা ফরজ, নামাজ ফরজ। যদি কোনো সরকার আইন করে, যারা সরকারি কর্মকর্তা আছে, বিশেষ করে সৈনিক পদে যারা আছে, এরা নামাজ পড়তে পারবে না, ডিউটির সময় কি নামাজ পড়তে পারবে না, এমন আইন যদি করে, তাহলে কুফরি হবে কিনা? কুফরি হবে। আল্লাহ তাআলার আইনের বিপরীত আইন প্রণয়ন করা কুফরি। বাংলাদেশে যে সংবিধান আছে, এই সংবিধানে যে আইনগুলো আছে, অনেক সংবিধানেই কোরআন সুন্নাহর সাথে মুখালেফাত, সাংঘর্ষিক, সাংঘর্ষিক, বিপরীত। কোরআন সুন্নাহর কি বিপরীত। বলেন তো এই সংবিধান পরিবর্তন করার দরকার আছে কিনা? তারপর এক শ্রেণীর মানুষ বলবে সংবিধান পরিবর্তন করার কি নাই, কোনো দরকার নাই, সংবিধান পরিবর্তন করার দরকার নাই। দরকার আছে কিনা? অনেকগুলো আইন আছে সংবিধানে যেগুলো কোরআন সুন্নাহর বিপরীত। অতএব ওইগুলো তো সংশোধন করা লাগবে। সংশোধন না করলে তো ফ্যাসিস্টই তৈরি হবে। ঠিক কি? এই সংবিধানে কোনো ভালো মানুষ আজ পর্যন্ত সরকার হইতে পারছে? পারে না। এই জন্য সংবিধান পরিবর্তন করা দরকার। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 44 নম্বর আয়াতে বলে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, তারা কাফের। তারা কি কাফের। ফতোয়া কে দিছে? আল্লাহ দিছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, আইন জারি করে না, আইন প্রণয়ন করে না, তারা কাফের। সূরা মায়েদার 44 নম্বর আয়াত। সূরা মায়েদার 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, আইন করে না, আইন প্রণয়ন করে না, তারা জালিম। তাহলে এক আয়াতে বলছে কাফের, আর এক আয়াতে বলছে জালিম। কোরআনের মধ্যে যত জায়গায় জালেম বলা হয়েছে, যত জায়গায় জালেম বলা হয়েছে, তাফসীর খুলে দেখবেন এই জালেম দ্বারা উদ্দেশ্য কাফের। জালেম দ্বারা উদ্দেশ্য কি? কাফের।